তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ তোমার নাদার ভিডিও। ভিডিও হবে আমরা বোনের বাসায় যাব। বোনের বাসায় যাওয়ার পর আমরা নারায়ণগঞ্জ যাব পিজা বার। এখন আমরা যাইতেছি, রাস্তার মধ্যে আছি। তো গাইস এখন আমরা মধুরপুর আছি। এখন আমি রিস্কার মধ্যে যাইতেছি। তো গাইস আপনাদের আমাদের ঈদগার মাঠে দেখাবো যে এখানকার মসজিদ আছে আমাদের এখানে। তো গাইস যাওয়ার সাথে সাথে আপনারা দেখবেন, আপনার সাথে সাথে একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো গাইস আপনাদের কিছু আমরা ফুটেজ দেখাচ্ছি, দেখেন আপনারা। এখানকার এলাকাটা কিন্তু খুবই ভালো। এটা হলো মেন রাস্তা, নবীগঞ্জ যেতেছি আমরা। তো গাইস আপনি কিন্তু নারায়ণগঞ্জ গেলে পিজা বার্গারটা খুবই সুন্দর, আপনারা যা দেখবেন সবাই। তো গাইস এটা মনে হয় রাস্তাটা মনে হয় চৌরাস্তা। তো গাইস এখানে খুব মাছ ধরা হয়ে যাচ্ছে, দেখতেছেন। এখানে চাকার জন্য আমি শুটটা দিতে পারলাম না। তো গাইস এখানে খুব সুন্দর। এখন আমরা এসে পড়েছি। এখন আমরা চলে যাব পিজা বার্গার। তো গাইস এই যে আমাদের রিস্কে দাঁড়িয়ে রয়েছে। তো গাইস এখন আমরা নদীর এখানে এসেছি। তো গাইস এখন আমরা নৌকায় উঠবো। তো গাইস আমরা সবাই এখানে এসে পড়েছি। এখানে নাফিজ আছে আমাদের সাথে। তো গাইস তার ভিডিওটা হলো সবার প্রথমে যে ভিডিওটা আছে সেখানে সে আসিল। এখানে বড় একটা লঞ্চ আছে। তো গাইস আপনারা দেখতে দেখতে লাইক করে দিবেন। তো গাইস সাথে সাথে এটা সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইস রাত্রেবেলা করে পানির এখান দিয়ে যেতেছি, একটু ডরও লাগতেছিল। তো গাইস এখানে দেখবেন কি সুন্দর একটা চাঁদ আমাদের আপনাদের দেখাচ্ছি আমি। তো গাইস এখানে অনেক সুন্দর একটা লঞ্চ আছে, লাইট দিয়ে একটা রেস্টুরেন্ট নাকি রেস্টুরেন্ট। তো গাইস এখানে একটা সুন্দর কোম্পানি আছে। তো গাইস এখন আমরা চলে যাব ওই পারে যাওয়ার পর আমরা রিক্সা নিয়ে চলে যাব পিজা বার্গার। তো গাইস আমার এই জিনিসটা খুব ভালো লাগতেছে, লাইটিংটা RGB লাইট দেওয়া আছে। তো গাইস আমরা কিন্তু এপারে আইসা পড়ছি কথা বলতে বলতে। তো গাইস আমি আর নাফিজ মজামাস্তি করতে করতে এখন আমরা চলে এসেছি নারায়ণগঞ্জ। এখন আমরা রিক্সা নেব, রিক্সা নেওয়ার পর চাষারায়। তো গাইস এখন আমরা রিক্সা খুঁজতেছি। তো গাইস এখানে খুব সুন্দর একটা হোটেল রয়েছে। তো গাইস ভিতরে গেলে আপনারা বুঝবেন অনেক সুন্দর। তো গাইস এখানে একটা সুন্দর রিক্সা আছে। তো গাইস এখন আমরা চলেছি ঈগল পাখি রেস্টুরেন্ট না। এখন আমরা দেখবেন ঈগল পাখির খুবই সুন্দর জিনিসটা, এই জন্য আমরা স্লোমো করে দেখালাম। তো গাইস এখন আমরা চলে যেতেছি পিজা বার্গারের উদ্দেশ্যে। তো গাইস এখানে অনেক 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 রেস্টুরেন্ট রয়েছে। তো গাইস এখন আমরা চলে এসেছি চাষারা সুরমনের পাশে। এখন আমরা আপনাদের এখানে একটা ইয়া দেখাবো, দেখেন এখানে চাষারা অনেক সুন্দর সুন্দর সুলতান দায়, তারপর কাচ্চি ভাই, অনেক অনেক রেস্টুরেন্ট আছে, আপনারা দেখতে পারেন। আপনারা চাষারা শহীদ মিনার সামনে আসলে দেখতেই, বালুর মাঠের সামনেই দেখবেন এখানে আছে। একটু সামনে গেলেই চিল্ডক দেখতে পারবেন। এই যে আমরা এখন পিজা বার্গের সামনে এসে পড়েছি। তো গাইস আমরা এখন রিক্সাটা থামিয়ে দিব। আমার পিছিয়ে কিন্তু নাফিজ আছে। তো গাইস এখন আমরা নেমে যাব আপনাদের। এখন আমরা উঠতেছি সিঁড়ি দিয়ে। তো গাইস আমরা ওঠার সাথে সাথে লিফটে উঠে যাব। আমরা লিফটে কিন্তু থামাইছি। তো গাইস এখন আমি যাব আস্তে আস্তে। আপনারা কিন্তু দেখতেই পারতেছেন এখানকার। এই যে গাইস আমি লিফটে থামিয়ে দিলাম। তো গাইস এখন আমরা লিফটের মধ্যে উঠে গিয়েছি, আমরা সবাই উঠে গেলাম। তো গাইস এখন আমরা পিজা বার্গার প্রবেশ করব। তো গাইস আমরা প্রবেশ করে নিলাম। তো গাইস এখানকার ওয়েটাররা দরজা খুললো, অ্যাকসেপ্ট করে নিলাম। তো গাইস এখন আমরা সবাই বসবো, বসার পর আরামসে আমরা অর্ডার দিব। তো গাইস আজকের অর্ডারটা কিন্তু খুব মজাদার হতে যাচ্ছে। আমরা অনেক কিছু অর্ডার দিয়েছি, কিন্তু শর্ট তুলতে আমার মনে ছিল না। তো গাইস আমি খালি একটা শর্টে তুলছিলাম। তো গাইস এখানকার ভিতরের কিন্তু ইয়াটা খুবই সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি কিছু শর্ট নিচ্ছি। তো গাইস এই শর্টে আপনারা মজা করবেন, সাথে সাথে একটা লাইক করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো গাইস এখানকার ভিতরের পরিবেশটা খুবই সুন্দর, আপনারা এসে দেখতে পারেন। তো গাইস আমরা এটাকে পছন্দ করি। তো গাইস আমরা এখানে এসেছি। তো গাইস এখনই আমরা অর্ডার দিয়ে দিয়েছি। তো গাইস এখনই আস্তে আস্তে। তো গাইস এখানকার একটা গেমিং রুম আছে, আবার এখানে একটা ড্রিঙ্কিং রুম। তো গাইস এখানে কি সুন্দর একটা জিনিস আছে। তো গাইস এখন আমরা যাইতাছি সেই রুমেতে, আবার আমাদের উদ্দেশ্যে যাইতাছি। আমরা হাত মুখ ধুয়ে নিলাম। তো গাইস ধোয়ার সাথে সাথে এখন আর নাফিজে একটু শর্ট নিতে আছে। তো গাইস এখানকার ঝর্ণাগুলো খুবই সুন্দর, এখানে 4-5টা ঝর্ণা লাগানো আছে, আর বেশিরভাগ এই গাছগুলো আছে। তো গাইস আমাদের আজকে অর্ডার দিয়েছে বড় লোকের পিজা। তো গাইস আমাদের বড় লোকের পিজা চলে এসেছে। আপনাদের স্লোমো কিছুক্ষণ পরে একটা স্লোমো দেখাবো। তো গাইস স্লোমো দেখে আপনারা পাগল হয়ে যাবেন। তো গাইস এখানকার বড় লোকের পিজাটা খুবই মজা, সয়া সস দিয়ে। তো
তো গাইস আপনারা দেখেই বুঝতে পারছেন কি বড় লোকের পিজাটা, এখানে চিজ দিয়ে ভরা। তো গাইস এখানকার পিজাটা খুবই মজাদার না রাফি? খুবই মজা এবং পিজা খেয়ে আমাদের মন ভরে গেছে। তো গাইস এখানকার আমরা বার্গার দিছি, তা বার্গার অর্ডার দিছি সবার জন্য একটা করে, আবার আমরা ফ্রাইড রাইস মেনু অনেক কিছু অর্ডার দিছি। তো গাইস আমরা শর্ট নিতে পারি নাই। তো গাইস আজকে আমরা এখানকার আপনাদের কিছু শর্ট দেখাবো। কাচ্চি অর্ডার দিছি, অনেক কিছু অর্ডার দিছি। তো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন এখানে শুটিং নো দেখাই, যে আমি একটু জুমি করে দেখাই দিয়েছিলাম, আমরা তাও শুটিং করতে পারমিশন নিছি। আমরা লাচ্ছি লাচ্ছি, তারপরে খাচ্ছি, খুব আরাম পাচ্ছি, মজা পাচ্ছি। তো গাইস পেপসি আমরা সবাই নিছি। তো গাইস এখন আমরা পিৎজা বার্গার এখানে একটা সুন্দর ইয়া দেওয়া আছে। তো গাইস এখানে একটা নিয়ম আছে, গুল বাতি জ্বলে মানে খানা আসলে। তো গাইস এখানকার আমি কিছু ডোনাল্ড ট্রাম্পের পিকচার নিয়ে নিলাম। তো গাইস এখানকার ইয়াটা কিন্তু খুবই সুন্দর। তো গাইস আপনারা দেখার সাথে সাথে সবাই লাইক করে দেবেন। এখানকার ওয়েটাররা খুবই ভালো না, আমাদের অনেক হেল্প করেছে এবং আমাদের ওই ওয়েটারগুলো আমাদের অনেক সাহায্য করেছে। তো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার পরিবেশটা খুব সুন্দর। ওয়েটাররা আসতেছে, দেখতেছে, সব কিছু জানতেছে কি লাগবে, দেখেন কি এটা লাগবে। কিন্তু তামিমকে দেখে একটি ওয়েটার অবাক হয়ে গেছে, সে ওই ওয়েটারদের কাছ থেকে টিস্যু 10টার উপরে নিয়ে ফেলেছে। ওয়েটার দেখে তাকিয়ে রয়েছে। তো গাইস আমি কিন্তু যেসময় বড় লোকের পিজা দেখা যাচ্ছে বেশি চিজ পুরো মুখে বোঝা গেছে গা। তো গাইস সেই সময় আমি 4টা একসাথে টিস্যু নিয়ে মুখটা মুছতেছিলাম। তো গাইস আমি আবারও গেমিং রুমে ঢুকতেছি। দেখেন এখানকার রুমটা এটা লামা লামা লাইট দিয়ে ঘুরানো। তো গাইস এখানকার লাইটগুলো খুবই সুন্দর। তো গাইস আমাদের এখানকার জিনিস দেখে আমার ছোট বাগনিটা খুবই অবাক হয়ে গেছে না? ইয়েস। তো গাইস এখন আমরা এখানকার জিনিসটা দেখবো। তো গাইস দেখেন এখানকার লেখাটা খুবই সুন্দর, আমার থেকে ভালো লাগছে। তো গাইস নাফিস কিন্তু খুব ভালোভাবে শর্ট করতেছে, তার কিন্তু ক্যামেরা দেওয়ার স্টাইলটা খুবই সুন্দর, সে গ্যাম্বেলের মতো ক্যামেরা স্টাইল করে। তো গাইস এখনই আমরা কিন্তু চলে যাবো একটু বাইরের সাইডে। তো গাইস এখানকার জিনিসটা নাফিসের থেকে খুবই ভালো লাগছে, এই কারণে সে আস্তে আস্তে নিতেছে। তো গাইস এখানকার ঝর্ণাটাও আমাদের খুব ভালো লাগছে, এই কারণে আপনাদের কিছু শট দেখাইছি। তো গাইস এখানে একটা গেমিং প্লে আছে। তো গাইস এখানকার কিছু নেই কা, তো এই কারণে পিজা বার্গার জিনিসটা দিয়ে আমরা একটু টিপি করতেছিলাম না, খেলতেছিলাম। তো গাইস এখন আমরা এখানকার গাছগুলো দেখবো, একটা বড় চায়না আছে। তো গাইস এখানকার ঝর্ণাগুলো খুবই সুন্দর, এখানে 4-5টা ঝর্ণা আছে। তো গাইস এখানকার ঝর্ণাগুলো খুবই সুন্দর, ঝর্ণা দিয়ে ভরা, ঝর্ণার লাইটগুলো খুব ভালো লাগে। তো গাইস এখানকার পিজা জিনিসটা আপনাদের দেখাচ্ছি আমি সুন্দর করে। তো গাইস শর্টটা কিন্তু উল্টে পাবেন না, হয়ে গেছে, আপনারা কিছু মনে করবেন না। তো গাইস আমি দেখাচ্ছি এখানকার শর্টটা খুবই সুন্দর। আর এখানকার একটা টিভি থেকে আমরা একটা রিভিউ নিয়ে নিয়েছি, এখানকার রিভিউ এগুলো আছে। তো গাইস এখানকার পিজাগুলো খেয়ে দেখতে পারেন, আজকের বড় লোকের পিজাটা খুবই স্বাদ লেগেছে। তো গাইস এখানকার একটা আমরা হাইওয়ে নিয়ে এখন আমরা কিছুক্ষণ পরে আমরা এখান থেকে বিদায় হয়ে যাব। তো গাইস আপনারা কিছু শট দেখতে থাকেন, এখানে আপনারা একটু মজা করে। তো গাইস এখন আমি এখানকার জিনিসটা দেখাবো, এখানকার ইয়ারা খুবই সুন্দর, আপনারা এসে দেখতে পারেন। এখানে খেলার খুব জিনিস আছে। তো গাইস এখানকার ছোট বাচ্চারা আসতে এখানে খেলতে পারবে, আজকে বন্ধ ছিল। তো গাইস আপনারা এসে দেখতে পারেন, এখানকার গাছগুলো খুবই সুন্দর। তো গাইস এখনই আমরা চলে যাব বাইরে, এখানকার সবাই রেডি হয়ে গেছে। তো গাইস আমি দেখতেছেন আমার ছোট ভাগ্নি এখান থেকে যেতে যাচ্ছে না। তো গাইস এখন আমরা চলে যাব, দেখেন আমার ছোট ভাগ্নি এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছে। তো গাইস এখনই আমরা নিচে যাওয়ার পর আপনারা কি শট দেখবেন, খুব সুন্দর সুন্দর নাপে শট তুলছে। তো গাইস এখন আমরা লিফটের ভিতরে চলে যাব, আমার ভাগ্নি লিফটের ভিতরে গেলে খুবই ডরায়, এই কারণে আমরা আপনাদের দেখাবো ভিতরের জিনিসটা। এই দেখেন গাইস নাফিজে ভিডিও করতেছে। এখনই আমরা গো টু নিচতলা 1 ফ্লোর। তো গাইস এখানে নিচে এসে পড়েছি আমরা, এখনই দরজাটা খুলে দিবে। তো গাইস এখনই আমরা বাইরে চলে যাব, সবাই একটু ডরা ছিল। তো গাইস এখানকার লিফটটা খুব কমজোরি না? ইয়েস। তো গাইস এখন আমরা যাইতেছি, আমার বাগনি কিন্তু খুব হাঁটতে পছন্দ করে। তো গাইস এখন আমরা সবাই মিলে যাইতেছি। তো গাইস এখন আমরা সিঁড়ি দিয়ে নেমে যাবো, এখানকার সিঁড়িগুলো খুব উঁচু, এই কারণে আমার বাগনিকে আমি করে নিয়ে নিচ্ছি, আমার বন্ধুর থেকে আমি ধরে নিচ্ছি। তো গাইস এখন আমরা চলে যাবো, এখানকার রাস্তাটা খুব ফাঁকা, কারণ এখন বাজে রাত্রে 12টা। তো গাইস এই কারণে খুব ফাঁকা, এখন আমরা চলে যাবো বন্দর ঘাটে না,
বন্ধুর ঘরে চলে যাবো। তো বন্ধুর ঘরে যাওয়ার আগে আমি এখানকার শর্ট দেখাচ্ছি আপনাদের। এখানকার শর্ট এখানে একটি ভূতের বাড়ির রেস্টুরেন্ট আছে। ভূতের বাড়ির রেস্টুরেন্টে ঢোকার সাথে সাথে ভূতের একটি আওয়াজ করে আপনার সামনে ভূত চলে আসবে। এই আমরা এখনই ভিডিওতে দেখাতেছি, কিন্তু আমাদের এই ভূতের বাড়িতে ঢুকলে আপনার সামনে কি হঠাৎ ভূত চলে আসবে, আপনি হতাশ হয়ে যাবেন। আমরা দেখতেছি এখন বলতেছি আমার ঢুকতে চেয়েছিলাম কিন্তু দুদিনে রাত 12টা বেজে গেছে। পিছির সাথে একদম খোলা ছিল, পিছির সাথে আবার নদী পারাপার করে যাবো অন্য জায়গায়, এই জন্য আর যাওয়া হলো না। নেক্সট টাইম আপনারা গেলে আপনি ভিডিও পাবেন। তো গাইস আপনারা আমি যদি আবার এখানে আসি তাহলে ভিডিও করবেন। আমাদের সামনে দিকে যেটা জায়গায় চলে গেল এখানে এটা থামাইছে। তো গাইস আমরা এখন আস্তে 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 চলে যাবো বাস স্ট্যান্ডে বা সেন্ডির সামনে বা রিক্সার সামনে। আপনারা এখানে অনেক সুন্দর সুন্দর আমরা আবার আপনার শর্টে দেখে নিচ্ছি। তো গাইস এখনই আমরা চলে যেতে দেখতেছেন। তো গাইস আমরা রিক্সা নিয়ে নিব। রিক্সার এখানে কিন্তু শর্টে নেওয়ার এখানে রাত্রে 12টা বাজে, কিন্তু আমার আইফোনে কিন্তু চুরি করে নিয়ে নেয়। সে ডরা ছিল সে যদি তার আইফোনটা চুরি হয়ে যায় তাহলে একবারে সর্বনাশ হয়ে যাবে, এই জন্য রিক্সার ভিডিও নিল না। কিন্তু পরে রিক্সা উঠার পরে তারপরে আমি অনেকগুলো শর্ট করে দিলাম। সে ডরাচ্ছে, বলছে না করা যাবে না, চুরি হয়ে যাবে। আমি বললাম না চুরি হবে না, আর আইফোন মানে তার পরিচয়ের ভিতরে রেখে দেয়। তারপরে আমি কতগুলো শর্ট ভিডিও করে দিই। তো গাইস দেখতে পাচ্ছেন, তো গাইস দেখতে পাচ্ছেন সে আইফোন নিয়ে হতাশ হয়ে গেছে। গাইস এখন আমি দেখতে আগাই বসে আমি খুবই গন্ধ, কিন্তু তাদের সাথে একবার তামিমের সাথে মিলিয়ে একটি ফুটেজ দিয়েছে, আপনারা দেখতে পাবেন। মুরগির একবারে পুরো মুখ নিয়েছে তামিমের সাথে, তামিমের মতন পুরা চেহারা মুরগি। তো গাইস এখন কিন্তু আমরা এসে আগে চলে যেতেছে। তো গাইস আমরা কিন্তু এখন রিস্কাওয়ালা বলছি মুরগি সাইড দিয়ে চলে যাও। এখন কিন্তু রিস্কাওয়ালা মুরগি সাইড থেকে পাল্টান দিয়ে চলে যাবে। তো গাইস আমরা যাওয়ার সময় দেখেছি একটা মেয়ে আর একটা ছেলে কিন্তু ঝগড়া করছে। তো গাইস এখানকার সামনে যে এই জিনিসটা কিন্তু এই বেড়ার হুদা মিশে খারাপ শুধু শুধু গাইস মেরে পাগল হয়ে গেছে। বেড়া পাগল হয়েছে। তো গাইস আমাদের এই জন্য লেটটা হয়েছে। তো গাইস এখন মনে হয় 12:30 বেজে আছে না, 12:30 বেজে বাসায় যেতে যেতে 1টা বেজে যাবে। তো গাইস আপনাদের কি রাত্র করে ভিডিওটা করতেছে। তো গাইস মনের ভিতরে ডর রাখা তার আইফোন চুরি যাবে দেখা, কিন্তু এই আপনারা দেখতে পাচ্ছেন একটি কোট, এই কোট দেখালাম। আবার আপনারা একটি সুন্দর শর্ট ভিডিও দেখতে দেখতে যান। তো গাইস এখানকার রাস্তাটা কিন্তু খুবই বাঁকা ছিল, আর আমাদের যে রিস্কাটা বাড়ছে সে কিন্তু খুবই জোরে চলে গেছে। তো গাইস এখানকার খালি আমরা রিস্কার পিছনে পড়েছে। তো গাইস এখন আমরা চলে যাব আমাদের মূল উদ্দেশ্যে। আমরা এখন যাবো বন্দর ঘাটে। এই বন্দর ঘাটে যাওয়ার পর খুব সুন্দর নৌকা নেবো এবং ভিউ তুলবে আমাদের নাকি ইয়েস, কিন্তু দুঃখের কথা নৌকার ভিউটা তুলতে পারিনি। নৌকা অনেক ঢেউ ছিল নদীতে, এই জন্য ডরে মানে রিক্স ছিল, এই জন্য আর তুলিনি। পরের মানে বাসায় যাওয়ার ব্লগটা আর করতে পারিনি, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম। তো গাইস এখন নাফিস কিন্তু আপনাদের দিকে ক্ষমা ছিল, আমিও তার মধ্যে আমিও ক্ষমা ছিলাম। তো গাইস সবাই এই মানে জিনিসটা দেখতে দেখতে থাকুন। দেখতে দেখুন। তো গাইস দেখেন এখানকার খুব এখানে চারপাশে বাস দেখতে এখানে বাঁধন টেনা বাদ জানি। আপনারা যদি নারায়ণগঞ্জ থেকে গুলিস্তান যেতে চান তাহলে বন্দরঘাটের সামনে উৎসব বাস, বন্ধন বাস, বাদন বাসে অনেক বাস রয়েছে, আপনারা যেতে পারেন। এখান থেকে আমরা এই সামনে গিয়ে বন্দরঘাট পার হয়ে তারপর আমরা বাসায় যাব। তো হ্যালো গাইজ, আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগেছে তাহলে আপনারা সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। এখানকার বাদাম বাস দিয়ে কিন্তু আপনারা কাঠপুর, চিটাগং, ঢাকা, গুলিস্তান সব জায়গায় যেতে পারেন। তো গাইজ একটু দেরি হবে কারণ লোকাল বাস। তো গাইজ এখানকার কিন্তু লোকাল ছাড়া আরও বাস আছে। তো গাইজ এখানকার জায়গাটা খুবই সুন্দর, আর রাস্তাগুলো তো উঁচা নিচে না। তো গাইজ আমরা কিন্তু এখনই কাজের সামনে চলে এসেছি। এখানকার লাইটগুলো খুবই ক্যামেরার মধ্যে পড়তে আছে, এই কারণে শ্যুটটা ভালো হয়। আমরা গেম বেলটা নিয়ে যাই না, এই কারণে শ্যুটটা হয় না। স্টার মিশন কিছু নিয়ে যাবে। তো গাইজ নাফিস কিন্তু তারপর খুব সুন্দরভাবে ভিডিওটা কভার করেছে। এই নাফিসকে ধন্যবাদ দেবেন, সবাই কমেন্টে জানাবেন।
এখন কিন্তু আমরা নেমে যাবো, নেমে যাওয়ার পর নাফিজা তারপরে একটা সুন্দর শট নিয়ে নিল। তো গাইস আমরা এরপর দেখি নৌকা ওঠার পর, নৌকা ওঠার সময় কিন্তু শট নিব আমরা, একটু দেখতে পারবেন। তো গাইস এখানে কিন্তু পুলিশের ফাঁড়ি লয়ে গেল, এখানকার পুলিশের ফাঁড়িগুলা এটা বন্ধ থানা না নারায়ণগঞ্জ থানা, এখানকার কিন্তু খুব আমার পাও ব্যথা হয়ে গেছে গাইস রিস্কায় বসে। এখন কিন্তু আমরা ঢুকে যাব মূল উদ্দেশ্যে, কারণ আমাদের কিন্তু পানির জায়গাটা খুব ভালো লাগে। এখানে কিন্তু আবার নাফিজ একটু পিছটে গেল। তো গাইস পিছটে খাওয়ার পর নাফিজ মানে ঘুরে গেল। তো গাইস এখন আমরা চলে যেতেছি নৌকার ওঠার সামনে। তো গাইস আমরা কিন্তু নৌকাটা সবার আগেই ভাড়া করে নিলাম, ওই যে দেখতেছেন আমাদের ডাকতেছে। তো গাইস আমরা সাথে সাথে নৌকা ভাড়া করে নিয়েছি, এখন আমরা উঠে যাব। এখানকার নৌকা চালকটা খুবই ভালো, আর এখানকার পানি কিন্তু অনেক গভীর, এখানকার জায়গা খুব গভীর, আর বর্ষাকাল যেহেতু পানিটা বেড়ে গেছে। এই নদীটা এমন অনেক গভীর, এই বর্ষাকালে পানি বেড়ে একবারে পুরা ঘাটলা তলিয়ে গেছে, এবং ওইটা যদি ডুবে যায় তাহলে কেউ সাঁতার না পারলে একবারে নিচে চলে যাবে। আবার বুড়িগঙ্গা নদীর ভিতরে কেউ শুনছিলাম টেনে নিয়ে জায়গা, এই জন্য সবাই আতঙ্কে রয়েছে। তো গাইস এখানকার জায়গাটা খুব ভালো না, এই কারণে আমি রাত্রে করে বেশি একটা শ্যুট নিতে পারি নাই। তো গাইস নাফিস কিন্তু গাইস দেখতে দেখতে কিন্তু আমরা বাসে চলে এসেছি। তো গাইস আজকে একটা পর্যন্ত এটা রাখবেন, খুদা হাফেজ। ক্যামেরাম্যান তামিম ওর ছবি তুললে খুবই না ছোট হাজার সময় না ওই যে মিষ্টি পানি এটা কম মেরেছে না এটা